আলো আসবে, আর দুরাচার করতে পারবে না, আর পারবে না। শাস্ত্র বিরুদ্ধ কাজ একদম করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, পরস্ত্রী গমন করতে পারবে না, অবৈধ সম্ভোগ করতে পারবে না, চুরি করতে পারবে না, গ্রাম্য কথা ফালতু কথা বলতে পারবে না, ইচ্ছাই জাগবে না। আর মোবাইলে কি বলে গেম খেলা, আর কি হচ্ছে পারবে না। যদি খেলছো তবে তোমরা ভক্ত নও, তোমাদের ভক্তি আসে না, তোমরা ঘোর বিষয়ের মধ্যে ডুবে আছো। হোক তোমরা গৃহস্থ, হোক তোমরা সাধু। যদি মোবাইল খুলে ভিডিও গেম খেলছে আর পিকচার দেখছে, যদি কোনো সাধু হয় তার তো ভয়ঙ্কর সর্বনাশ হল, তার ভয়ঙ্কর সর্বনাশ। তার গৃহস্থ সর্বনাশ আর হয়েই আছে, তারা তো পড়েই আছে। আর সাধুর কাপড় উপরে যদি ওই সমস্ত কীর্তি করে, কোনো রক্ষা নেই, আর তাদের বেশি সর্বনাশ, তাদের ভয়ঙ্কর পতন। তাদের সাধু সাবধান, সাধু হয়েছ মানে দুরাচার করবার জন্য, পিকচার দিকে মোবাইল গেম খেলবার জন্য, মোবাইল তাস খেলবার জন্য, তোমরা কলঙ্ক, সাধু সমাজের কলঙ্ক। সেবা নাই, ভজন নাই, ভক্তি নাই, বিষয়ী অন্ন খাইলে মলিন হয় মন। বিষয়ী অন্ন খেয়ে দক্ষিণা নিয়ে মন মলিন হয়ে যাবে, আর ভজন সাধন শেষ, সর্বনাশ হয়ে গেছে। আর জন্ম জন্ম তাদেরকে কুকুর হয়ে একটিও মনে নাই। কারোরই মনে নাই। এটা তো ভালো কথা না, শুনে আর মনে রাখে না। আরেকবার বলে দিব, মনে রাখবে? তোমরা মনে রাখবে না, যতই বলি মনে রাখবে না। তথাপি মনে রাখবার জন্য একবার বলে দিই, যদি দয়া করে মনে রাখো, তোমাদের কাজে লাগতে পারে। 6টি প্রশ্ন হচ্ছে। প্রথম প্রশ্ন, কোন বস্তুটি পেলে জীবাত্মার সমস্ত চাহিদা শেষ হয়ে যায়, আত্মা সুপ্রসন্ন হয়ে ওঠে, সে বস্তুটি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তাকে পাবার সহজ সরল উপায়টা কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে, জীবের সব থেকে বড় ধর্মটি কি? চতুর্থ প্রশ্ন, ভগবানের অবতার কত রূপে অবতীর্ণ হন জগতে? পঞ্চম প্রশ্ন হচ্ছে, ভগবান লীলা করে যখন চলে যান, ধর্ম কার আশ্রয়ে যায়? আমরা কার আশ্রয়ে গিয়ে ধর্মের ঠিক ঠিক ধর্ম জানতে পারব? আর ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ জগতে অবতীর্ণ কি কি লীলা করেছেন? এই 6টি প্রশ্ন। প্রশ্নগুলি খুবই উপযোগী, সমস্ত জীবের এখানে বাস্তব জ্ঞান নিহিত হয়ে আছে। আমরা এখনই মহারাজ বললেন, সেবা চন্দ্রান মহারাজ, শরীরের চাহিদা আলাদা, কিন্তু আমার শরীরটাকেই আত্মা বলে বোধ করে বসে আছি, শরীরটাই আমি। এই জন্য শরীরের যা প্রয়োজন সেটাই